ওখানে একটা আছে হিউজ, একটা দুটো তিনটে চারটে চারটে দেখা যাচ্ছে, তিনটে দেখা যাচ্ছে, তিনটে দেখতে পাচ্ছি আপাতত। লাগালি মন্দ করবে। একটা দুটো তিনটে চারটে চারটে দেখা যাচ্ছে, তিনটে দেখা যাচ্ছে, তিনটে দেখতে পাচ্ছি আপাতত। করোনা ভিডিও করোনা লাগালি মন্দ করবে। আপনার গাড়িটা ঢুকতে পেরেছে? ছোট গাড়ি আনেননি? ঢুকছে না। এই মুহূর্তে নদিয়ায় একটি বড় খবর আসছে যে নদিয়ার একেবারে কল্যাণী অন্তর্গত, কল্যাণী থানা অন্তর্গত রোহিত পল্লী, সেখানে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং সেই বাজি কারখানায় বিস্ফোরণের কারণে কিন্তু 4 যুবকের মৃত্যু ঘটেছে এবং তার পাশাপাশি কিন্তু একজন আহত, এমনটাই এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে নদিয়া একেবারে বলা যেতে পারে যে ভোট বা বিভিন্ন সময় কিন্তু নদিয়ার বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়ে থাকে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট এখনও পর্যন্ত অনেক দেরি, কিন্তু তারই মধ্যে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু বেশ একটা চাপানোতর তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। মূলত যা খবর আসছে যে 4 জনের আপাতত মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এবার একেবারে বলা হচ্ছে যে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত, মানে কল্যাণী যে টাউন রয়েছে সেখান থেকে খুব বেশি দূরে নয়, একটি বাড়ি ছিল এবং সেই বাড়ির পিছনে কিন্তু বাঁশ ও টিন দিয়ে ঘিরে একটি বাজির কারখানা চলছিল, ফলে সেখানেই কিন্তু বিস্ফোরণ ঘটে। সেই বাজির কারখানায় সেই বারুদের থেকে বিস্ফোরণ ঘটে এমনটাই অনুমান করা হচ্ছে এবং ঠিক তারপর কিন্তু 4 জন সেখান থেকে পাওয়া গিয়েছে এবং একজনকে কিন্তু এখনও গুরুতর অবস্থায় যে জেএনএম হাসপাতাল রয়েছে, মানে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ, সেই হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত এখন যেটা জানা যাচ্ছে যে 3 জনের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু একজন আহত এবং যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের 4 জনকে বলে ঘোষণা করা হয়, ফলে একজন আহত এখনও পর্যন্ত তার চিকিৎসা চলছে, কিন্তু তার অবস্থাও কিন্তু খুব গুরুতর। তবে এরই মধ্যে বলা হচ্ছে যে চোপড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং মালদা এবং বিভিন্ন জায়গায় এর আগেও কিন্তু বাজি কারখানা বা এরম ধরনেরই খবর কিন্তু উঠে আসে, ফলে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কিন্তু একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছে কোথাও এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বিরোধী দলগুলো কিন্তু একেবারে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করছে এবং কোথাও গিয়ে কিন্তু এই যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডে প্রশ্ন উঠছে যে যেখানে শব্দবাজি থেকে শুরু করে ভয়ঙ্কর যে বাজি রয়েছে, সেই বাজি যেখানে নিষিদ্ধ রয়েছে সেখানেই কিভাবে একেবারে যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি চলছিল এবং সেই ফ্যাক্টরি যখন অবৈধভাবে চলছিল বা অবৈধভাবে কোনোভাবে চললে তাহলে সেখানে কেন প্রশাসন হস্তক্ষেপ করেনি, সেই প্রশ্ন কিন্তু বিরোধী দলগুলো তুলতে শুরু করে দিয়েছে এবং তারই মধ্যে কিন্তু যা খবর আরও একবার আপনাদের বলে রাখি যে কল্যাণী থানার অন্তর্গত রথতলা, সেখানে কিন্তু বাজি কারখানায় বিস্ফোরণের এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাকিটা কিন্তু তদন্ত সাপেক্ষ এবং সেখানে কি তদন্তে কি উঠে আসে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। ওখানে একটা আছে হিউজ, একটা দুটো তিনটে চারটে চারটে দেখা যাচ্ছে, তিনটে দেখা যাচ্ছে, তিনটে দেখতে পাচ্ছি আপাতত। ভিডিও করোনা লাগালি মন্দ করবে। একটা দুটো তিনটে চারটে চারটে দেখা যাচ্ছে, তিনটে দেখা যাচ্ছে, তিনটে দেখতে পাচ্ছি আপাতত। করোনা ভিডিও করোনা লাগালি মন্দ করবে। আপনার গাড়িটা ঢুকতে পেরেছে? ছোট গাড়ি আনেননি? ঢুকছে না। এই মুহূর্তে নদিয়ায় একটি বড় খবর আসছে যে নদিয়ার একেবারে কল্যাণী অন্তর্গত, কল্যাণী থানা অন্তর্গত রোহিত পল্লী, সেখানে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং সেই বাজি কারখানায় বিস্ফোরণের কারণে
কিন্তু 4 যুবকের মৃত্যু ঘটেছে এবং তার পাশাপাশি কিন্তু একজন আহত, এমনটাই এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে নদিয়া একেবারে বলা যেতে পারে যে ভোট বা বিভিন্ন সময় কিন্তু নদিয়ার বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়ে থাকে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট এখনো পর্যন্ত অনেক দেরি, কিন্তু তারই মধ্যে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু বেশ একটা চাপানোতর তৈরি হয়েছে।